হ্যাপি বার্থডে নারুগোপাল। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো আমি জন্মাষ্টমীর পুজো করব। তো এখন সব গুছিয়ে নিয়েছি, এখানে সব দেখো মেজে ঘষে নিয়েছি বাসনগুলো, প্রদীপ রেডি করে রেখেছি। আর ওই যে নারুগোপাল আরেকটা বসে আছে। তো এখন নারুগোপালকে স্নান করাবো, অভিষেক করাবো। আর এই যে ফল মিষ্টি, ওর জন্য চকলেট, ফুল, এখানে তুলসী পাতা সব জোগাড় করে নিয়েছি। আর এই যে আমি, আর এই যে চিত্রাঙ্গী, আমরাও রেডি। হ্যাপি জন্মাষ্টমী, আমরাও রেডি। তো আমরা এখন নারুগোপালের পুজো করব। তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক কিছু গোপালের জন্য কিনে নিয়ে এসেছি। প্রথমে হচ্ছে চন্দন, তারপরে হচ্ছে এই যে সুন্দর একটা জামা কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে যে এখানে পাতবো আসন, লাল রঙের, খুব সুন্দর। আর এই যে এই আসনটাও কিনে নিয়ে এসেছি, এটার মধ্যে নারুগোপাল বসবে। আর এই যে দুটো মালা, একটা বড় নারুগোপালের জন্য, একটা ছোট নারুগোপালের জন্য। আর এই যে পালক মাথায়, আর এই যে এখানে কানের আছে ছোট্ট ছোট্ট দুটো। আর এটা কোথায় গেল? পাগড়িটা, এই যে, আর সুন্দর একটা পাগড়ি। তো এইগুলো কিনে নিয়ে এসেছি। জানো তো, এত কিছু কেনার সময় না আমি একটা প্রথমে গিয়েই বাঁশি কিনেছিলাম নারুগোপালের জন্য, কিন্তু বাঁশিটা মনে হয় সেই ভাইনা দিতে ভুলে গেছে, তার জন্য বাঁশিটা তখনও দেখিনি। না হলে হয়তো চঞ্চলকে পাঠাতাম সকালবেলা, কিন্তু যখন দেখছি তখন অনেক দেরি হয়ে গেছে, চঞ্চল অফিসে চলে গেছে, তো হবে না। তো আমি পুরনো বাঁশিটাই আমি দিয়ে দিয়েছি নারুগোপালকে। আর তোমরা সবাই আমার ব্লগ দেখলে জানতেই পারো যে চিত্রাঙ্গী সব পুজোতেই আমার সঙ্গে সঙ্গে হাত লাগিয়ে সব কিছু করে দেয়। তো এবারেও তার কোনো বিরূপ নেই, ও কিন্তু সুন্দর করে একদম নারুগোপালকে স্নান করে, মানে আমি করিয়ে দিয়েছি, ও আমার সঙ্গে সঙ্গে করেছে এবং জামা পরিয়ে দিচ্ছে এবং ওকে সাজিয়ে দেবে। মানে আমার বলতে গেলে 50% ও করেছে, 50% আমি করেছি। ওর ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো, তো আমি তার জন্য বারণ করি না। আর নারুগোপালের জন্মদিন বলে কথা, ওর দিদি তো করবেই। তো ওর চুলও আছে নারুগোপালের, কিন্তু চুলটা এখন লাগানো হয়নি। তো ওকে তো মানে মুকুট পরানো হবে, তার জন্য আর আমি চুলটা বার করিনি, নাহলে চুলের ওপরে মুকুট পরালেও ভালো লাগতো। তো দেখো সুন্দর সেজে উঠেছে আমার নারুগোপাল নন্দদুলাল, কি ভালো লাগছিল, একদম ভক্তি ভরে প্রাণ ভরে পুজো করেছে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং আমি পাঁচালি পরে একদম আমার পুজো সম্পন্ন করেছি। তারপরে আমরা যাব রাধারানীদের বাড়িতে, মানে আমাদের পাশে ইস্কনের দীক্ষিত দিদিরা আছে, তো আমি প্রতি বছর ওদের বাড়িতে যাই, আমার ভীষণ ভালো লাগে। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানহায় জয় জয় ব্রজে গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানহায় জয় জয় ব্রজে গোপাল। ত্রিভুবন হাসে দেখি তোমার দয়ায়, বিরূপ শুধুই তুমি প্রভু আমার বেলায়। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। আমি কিন্তু ঠাকুরের পুজোবিধি এমন কিছু জানি না, মানে আমি কিছুই জানি না, কিন্তু ঠাকুরকে আমি যেটুকু প্রাণ ভরে ভক্তি ভরে যেটুকু পুজো করি সেইটুকুই ঠাকুর মনে হয় আমার কাছ থেকে যে পুজো নেন। তো তোমরা কেউ প্লিজ কিছু কমেন্ট করো না। তো খুব ভালো লাগে আমার এরকমভাবে পুজো করতে। আর আমাদের বাড়িতে তো আছে নারুগোপাল, সেখানে তো পুজো হয়, ভোগ দেয় আমার শাশুড়ি মা প্লাস আমার মা, কিন্তু আমি এখানে যেটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি দিই, আমার সেইটুকুই আমার খুব ভালো লাগে। তো দেখো আমরা রাধাদের বাড়িতে বললাম না যে আসবো, নন্দদুলাল কি সুন্দর বসে আছে। তো এখন অভিষেক করাবে, প্রভু এসেছেন ইস্কন মন্দির থেকে, সেই প্রভু এসে মানে অভিষেক করান, ভীষণ ভীষণ ভালো লাগে। আমি প্রতি বছর আমি যবে থেকে ভুবনেশ্বরে এসেছি, আমি তবে থেকে
নাড়ুগোপালের অভিষেক দেখি এবং আসি, খুব ভালো লাগে আমার। जिया देनु शिवशीतम भुजसुंदरगम कंदर्पोकोटि कमनीय विशेष शुभ गोविंद आदि पुरुषं तमाह भजामि। गोविंद आदि पुरुषं तमाह भजामि। निजस्य सकलंजे वसंति पंति कलयंति विराजन्ति आनंदपूर्णाय स्वतः गोविंदादि पुरुषं तमाहं वदामि। कंठस्तु कोटि भगवत्स भक्तगम्यं वैरकंस्तिबंधुभारं हरे राम 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 हरे 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 कृष्ण हरे आसम पर काल सब पकड़ भयोर्ताविणुतो मुनिकुं भवानं विचिन्ततत्त्वे गोविन्दमादिपुरुषं तमहं भजामि। एकपुरुषरचयितु जगदण्डकोटिं दशक्तिरस्ति जगदण्डतया तदन्तः भण्डारतरस्तु प्रमाणो दया तरन्तं
गोविन्दमादिपुरुषं तमहं भजामि यद्भाव भाविता धियो मनुजास्तथैव सम्प्राप्य रूपमहीमातनोऽधियान मुचः सुप्तिजमेव निगम प्रथितो तो सवन्ति गोविन्दमादिपुरुषं तमहं भजामि भुवनानि विवर्ति दुर्गा इच्छानुरूपमपि यस्य स चेष्टते सा गोविन्दमादिपुरुषं तमहं भजामि क्षीरं यथा समुपेतकार्यं कार्यात् गोविन्दमादिपुरुषं तमहं आधारशक्तिमवलम्ब्य परं सुमूर्तिं गोविन्दमादिपुरुषं तमहं भजामि नाथ विष्णोर्महान् स यः यस्य कलाविशेष अग्निर्वै गगनमम्बो मरुतिस्तच्च जगत्तमात्र विभव प्रकट प्रभवा गोविन्दमादिपुरुषं तमहं वन्दानुपभाज न मातुरुति कर्माणि दहन्ति किन्तु च विभक्तिभाजं गोविन्दमादिपुरुषं तमहं भजामि ज क्रोधकाम मनसा स प्रणमृतं कथागानो नाट्यं गौणमपि सखी इच्छतः किति विराळचार कतिपय नंद के आनंद भयो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। কি সুন্দর একদম নিজের সুন্দর বেশভূষা ধরে বসে আছে জগতের সৃষ্টিকর্তা। কি সুন্দর না, আজ তার জন্মদিন, হ্যাপি বার্থডে নাড়ুগোপাল। তো দেখো আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম এখানে, অনেকক্ষণ বসেছিলাম। প্রভু তাকে স্নান করালো, তাকে শৃঙ্গার করালো, এত সুন্দর মনটা ভরে গেল। এরপরে ভোগ নিবেদন হবে, কিন্তু আমি ভোগ নিবেদনের আগেই আমি বাড়ি চলে এসেছি, কারণ সন্ধে হয়ে গেছে যে আমার ঘরে নাড়ুগোপালকে সন্ধেবাতি দিতে হবে না। তো তার জন্য আমরা প্রণাম টনাম করে ওখান থেকে এসে ঘরে আমাদের নন্দদুলাল নাড়ুগোপালকে আমরা সুন্দর করে সন্ধেবাতি দেখালাম। সন্ধেবাতি দেখিয়ে ধূপধুনো দেখিয়ে প্রণাম করে সকল মনস্কামনা তাকে জানালাম যে আমাদের সকল মনস্কামনা পূর্ণ করো ঠাকুর, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, আর সব সময় হাসি খুশিতে রেখো, যত বাধা বিঘ্ন আছে সব কাটিয়ে দিও। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু